মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাদের সামনে কবি মাদ্রাসার শিক্ষা প্রসঙ্গে অত্যন্ত চমৎকার বক্তৃতা দিয়েছেন আপনাদের ছোট জোনায়েব। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সারা পৃথিবীর মধ্যে বক্তৃতা দেওয়ার তৌফিক দান করেন। যাই হোক, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন প্রখ্যাত আলিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান আলাইহি হাজারী। হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান আলাইহি হাজারী হযরতকে তার ইখলাস তৃপ্ত বয়ান পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. मैं और मेरे माँ बाप हो कुर्बान मोहम्मद, मैं और मेरे माँ बाप हो कुर्बान मोहम्मद, हो जाए जुए इश्क़ में कुर्बान मोहम्मद, कहलाए मेरी जान हसी जान मोहम्मद. हो नात बशर क्या कोई शान मोहम्मद है, जब के खुदा खुद ही सना खान मोहम्मद. मैं और मेरे माँ बाप हो कुर्बान मोहम्मद. हर शख्स की गर्दन पे है एहसान मोहम्मद, हर सिमते नजर आता है फैजान मोहम्मद.
मुमकिन नहीं मुझसे हो बया शान मुहम्मद, जिब्रील अमी रहते थे दरबार मुहम्मद। मैं और मेरे माँ बाप हो कुर्बान मुहम्मद। इस्लाम की अज़मत को उमर ने बढ़ाया, हर मुल्क में फैला दिया फरमान मुहम्मद। उस्मान ने इरशाद नबी सामने रखा, सिंचा है लहू दे के जो बुस्तान मुहम्मद। मैं और मेरे माँ बाप हो कुर्बान मुहम्मद। हर दौर में बातिल ने बहुत जोर लगाया, लेकिन न बुझी मशाल कुरान मुहम्मद। उम्मत में अबू बकर का शान नहीं कोई, जो पास था सब कर दिया कुर्बान मुहम्मद। मैं और मेरे माँ बाप हो कुर्बान मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद, कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद, कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই দিন পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল রেখে কোরআনের মাহফিলে আমাদের সকলকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। দিল খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সে অনেক আগ থেকে হযরত উলামা মাশায়েখদের পবিত্র জবান থেকে দ্বীনের দিক নির্দেশনামূলক আলোচনা শুনে আসছিলেন। তো মাহফিলের এই পর্যায়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি পবিত্র কালামে হাকিম থেকে সূরা কাহফের 107 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মুবারকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তাহলে তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে নিয়ে নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ মুস্তানাদ আজকের অতীত এবং জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই সফল হতে চাই। কি বলেন? সফল হতে চাই না? সফল হতে চাই, কিন্তু সফলতা কাকে বলে এটা আমরা জানি না। সফলতার সংজ্ঞা হলো কাঙ্ক্ষিত বস্তু অর্জন করার পর নিজের কাছে স্থায়ীভাবে রেখে দিতে পারা, এটাকে বলা হয় সফলতা। কাঙ্ক্ষিত বস্তু অর্জন করার পর নিজের কাছে স্থায়ীভাবে রেখে দিতে পারা, রাখতে পারলেন না, আপনি সফল নয়। নদীতে গেছেন মাছ শিকার করতে, এক বিশাল বড় একটা বোয়াল মাছ শিকার করলেন। মাছ শিকারের আনন্দে আপনি লাফালাফি শুরু করলেন। আপনার লাফালাফি থেকে মাছও লাফ দিয়ে চলে গেল। সফলতা হলো? ধরে রাখতে পারলেন না। সফলতা কি? কাঙ্ক্ষিত বস্তু অর্জন করার পর নিজের কাছে স্থায়ীভাবে রেখে দিতে পারে। ধরছেন কিন্তু রাখতে পারলেন না, সফল নয়। তাহলে সফলতা কি? অনেকেই বলে যে স্বাস্থ্যই সফলতার মূল। বিভিন্ন হসপিটালে গেলে দেখা যায় স্বাস্থ্য সফলতার মূল, এটা সঠিক নয়।
কারণ আমি যে মসজিদে থাকি, এই মসজিদে দুজন জুতাচোর ধরছে, একজনের স্বাস্থ্য ভালো, আরেকটার স্বাস্থ্য একদমই নাই। লোকেরা যখন মারপিট মারলো, সবচেয়ে বেশি মারলো যার স্বাস্থ্য ভালো থাকে। তাহলে স্বাস্থ্য সফলতার মূল কথাটা কি ঠিক? ঠিক না। আবার অনেকে মনে করেন যে বলে যে ক্ষমতা অর্জন করাটাই সফলতা। অথচ আমাদের এই ক্ষুদ্র জীবনে দেখেছি ক্ষমতা চিরকাল থাকে। যারা এক সময় ছিল তারা আজকে নাই, আবার যারা আজকে আছে তারাও এক সময় থাকবে না। তাহলে ক্ষমতাও সফলতার মূল নয়। আবার অনেকে বলে ধন সম্পদ অর্জন করাটাই প্রকৃতপক্ষে সফলতা। অথচ দেখেন আমাদের ক্ষুদ্র জীবনে দেখেছি এক সময় বিশাল ধন সম্পদের মালিক ছিল, এখন কিছুই নাই। ধন সম্পদ চিরকাল মানুষের কাছে থাকে না। ধন সম্পদ থাকলেও আপনি ধন সম্পদের পাশে থাকবেন না, আপনাকে এগুলো ছেড়ে চলে যেতে হবে। তাহলে ধন সম্পদ অর্জন করাটা কি সফলতা? সফলতা নয়। টাকা পয়সা আপনার উপকার কখন করবে? আপনার বুকে লাথি দিয়ে অন্যের পকেটে যখন ঢুকবে তখন আপনাকে কিছুটা উপকার করবে। প্রকৃত বন্ধু তো সে যে সবসময় আপনার কাছে থেকে আপনাকে উপকার করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, স্বাস্থ্য কোনোটাই সফলতার মাপকাঠি নয়। তাহলে সফলতা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, আমি তোমাকে বানিয়েছি, কোন জিনিসের মধ্যে তোমার সফলতা এটা আমি আল্লাহই কোরআনের মধ্যে বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি, কোন জিনিসের মধ্যে তোমার সফলতা আমি আল্লাহ বলে দিচ্ছি শোনো। পরকালে যদি তুমি জান্নাত অর্জন করতে পারো, জাহান্নাম থেকে যদি বান্দা তুমি মুক্তি পেয়ে যাও, তাহলে প্রকৃত পক্ষে বান্দা তুমি সফল। দুনিয়ার মধ্যে বান্দা তুমি কোটি কোটি টাকার মালিক ছিলা, পরকালে তোমার কিছুই নাই, তুমি সফল না। দুনিয়ার মধ্যে বান্দা রিকশা চালিয়ে জীবন যাপন করেছ, দিন মজুরি করে জীবন যাপন করেছ, কিন্তু পরকালে যদি তুমি মুক্তি পেয়ে যাও, তাহলে আল্লাহ বলতেছেন বান্দা তুমি সফল। কাজে সফল হওয়া না হওয়ার একমাত্র মাপকাঠি হলো পরকালে মুক্তি পাওয়া। দুনিয়ায় আপনি কত কিছু সম্মান অর্জন করেছেন, দুনিয়ায় আপনাকে দেখলে মানুষ চেয়ার ছেড়ে দিয়েছে, আপনাকে বসার জায়গা দিয়েছে, দুনিয়ায় আপনার সম্মান এত বৃদ্ধি করে দিয়েছেন, পরকালের জন্য বান্দা কিছুই করতে পারো নাই, তুমি সফল নও। বরং যে দুনিয়ায় কিছুই পাই নাই, পরকালে মুক্তি পাইল, সে হলো প্রকৃতপক্ষে সফল। কাজে সফলতা অর্জন করার মাপকাঠি হলো জান্নাত অর্জন করতে পারা না পারার মধ্যে। জান্নাত কিভাবে আমরা অর্জন করতে পারবো, সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাহফের 107 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, বান্দা তুমি জান্নাত অর্জন করতে চাও, বেশি কিছু করতে হবে না, মাত্র 2টা কাজ যদি বান্দা তুমি ভালোভাবে করতে পারো, বেশি কাজ না, 2 কাজ। ইন্নাল্লাযীনা আমানু, যে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। 1 নাম্বার ঈমান আনবা, 2 নাম্বার নেক আমল করবা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বান্দা আমি তোমাকে জান্নাতের মধ্যে
মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তোমাকে দান করব। কাজেই তোমাকে মাত্র দুটা কাজ করতে হবে। এক নম্বর নিজের ঈমানকে পরিপূর্ণ করতে হবে, দুই নম্বর নেক আমল করতে হবে। বান্দা তোমার ঈমান নাই, আমলের অভাব নাই, কিন্তু ঈমানে ত্রুটি আছে, জান্নাত পাইবা না। কিন্তু তোমার ঈমান যদি পরিপূর্ণ হয়, আমল যদি অল্প হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান যদি খাঁটি হয়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ঈমান আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। ঈমান এমন একটা জিনিস, আপনার ঈমান যদি ঠিক না থাকে ভাইরা আমার, নেক আমল যতই করেন কোনো লাভ হবে না। নেক মানে কি? ভালো আমল মানে কাজ। তো ভালো কাজ তো হিন্দুরাও করে না? অমুসলিমরা কি ভালো কাজ করে না? বিভিন্ন দান খয়রাত করে না এরা? তো এগুলোই তো ভালো কাজ। নেক মানে ভালো, আমল মানেই তো কাজ। তো নেক আমল মানেই তো ভালো কাজ। তো তারাও তো ভালো কাজ করে, কিন্তু তারা কি জান্নাতে যাবে? কারণ কি? জান্নাতে যাওয়ার প্রথম যে শর্ত ঈমান, ওই ঈমান তাদের নেই। কিন্তু আমার আপনার ঈমান যদি ঠিক থাকে, ঈমান যদি আমার আপনার পরিপূর্ণ হয়, নেক আমল যদি অল্প করি, তারপরেও নাজাতের জন্য ওই অল্প নেক আমলই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা তোমার ঈমানকে তুমি খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআনের মধ্যে আকসারু আমালা বলেন নাই, কার আমল বেশি, আল্লাহ এটা বলেন নাই। বলছে আইয়ুকুম আহসানু আমালা, কার ভালো আমল আছে। ভালো আমল যদি অল্প পরিমাণ হয়, এই অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নেক আমল করছেন সারা জীবন, ঈমান নাই, লাভ আছে? কোনো লাভ নাই। আমাদের উস্তাদগণ আমাদেরকে বুঝাইতেন, এক লেখার পরে শূন্য যত বাড়াইবেন একের মান কিন্তু ততই বাড়ে। এক লেখার পরে একটা শূন্য দিবেন 10 হয়ে যায়, আরেকটা শূন্য বাড়াইলে 100 হয়ে যায়, আরেকটা বাড়াইলে 1000 হয়ে যায়, আরেকটা বাড়াইলে 10,000 হয়ে যায়, আরেকটা বাড়াইলে 1 লাখ হয়ে যায়, আরেকটা বাড়াইলে 10 লাখ হয়ে যায়। কিন্তু যদি এক সংখ্যাটাই না থাকে, শূন্য যত বাড়াইবে লাভ আছে? কোনো লাভ নেই। এই এক সংখ্যাটা হলো ঈমান। ঈমান আনার পরে নেক আমল যত করবেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা ততই বাড়তে থাকবে। কিন্তু যদি আপনার ঈমানই না থাকে, নেক আমল যতই করেন বিন্দু পরিমাণ কাজে আসবে না। এই জন্য ঈমান পরিপূর্ণ করতে হবে। মাদার তেরেসা নাম শুনছেন? মাদার তেরেসা নাম শোনেন নাই? তাকে গোটা দুনিয়া মহিয়সী নারী উপাধি দিয়েছে। কেন? সারা জীবন মানব সেবা করছে, জিন্দিগিতে বিবাহ পর্যন্ত বসে নাই। কারণ বিবাহ বসলে মানব সেবায় ঘাটতি দেখা দেবে, মানব সেবা ঠিক মতো করতে পারবে না, এজন্য বিবাহ বসে নাই। সে খ্রিস্টান ছিল, সারা জীবন মানব সেবা করছে, কিন্তু সে কি জান্নাতে যাবে? কারণ কি? ঈমান নাই। কিন্তু এর বিপরীত বুখারী শরীফের হাদিস, ইমরাআতুন মুমিসা, একজন বেশ্যা নারী, খারাপ কাজ করত, কিন্তু ঈমান ছিল। সে সৃষ্টির নিকৃষ্ট জীব কুকুরকে পানি পান করার উসিলায় আল্লাহ তাকে জান্নাত দান করছে। মাদার তেরেসা গোটা জাতির সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের সেবা করছে ওয়াল টাইম, সারা জীবন। ইমরাআতুন মুমিসা সারা জীবন নয়, বরং ওয়ান টাইম সেবা করছেন সৃষ্টির নিকৃষ্ট জীব কুকুরের। একজনে ওয়ান টাইম সৃষ্টির নিকৃষ্ট জীব কুকুরের সেবা কইরা জান্নাত পায়, আরেকজনে গোটা জীবন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের সেবা করে জান্নাত পায় না। কারণ কি? একজনের ঈমান আছে, আরেকজনের ঈমান নাই। এই জন্য যদি আমাদের ঈমান পরিপূর্ণ থাকে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ঈমান আমাদের পরিপূর্ণ করতে হবে। এখন ঈমান কি জিনিস? হাদিসের মধ্যে আসছে, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা
ইমানের 70-এর অধিক শাখা রয়েছে। ফাআফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা, এর সর্বনিচু সবচেয়ে কম শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। এই যে হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন যে ইমানের ৭৭ কিংবা ৭০-এর অধিক শাখা রয়েছে, এর মধ্যে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আরেক হাদিসের মধ্যে আসছে ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল হয়তো অনেকে জানেন না? হয়তো শব্দটা কেন বলছি, একটা সময় ছিল আমাদের দেশে মানুষ নিয়মিত মুক্তবে যাইত। মুক্তবে গেলে মসজিদের ইমাম সাহেব সর্বপ্রথম তাকে কালিমাগুলো মুখস্থ করাইত। এতে করে ইমানে মুফাসসাল, মুফাসসাল মানে কি? বিস্তৃত, সংক্ষিপ্ত আকার ইমানের মৌলিক শাখাগুলা ইমানে মুফাসসালের মধ্যে চলে আসছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে এমনভাবে শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছে, কিন্ডার গার্ডেনে পড়লে মুক্তবে যাওয়ার সুযোগ নাই, মুক্তবে গেলে কিন্ডার গার্ডেনে যাওয়ার সুযোগ নেই। অথচ একটা সময় আপনারা যখন আপনাদের জমানার দিকে তাকান, মুক্তবে চলতো, স্কুলও চলতো, দুটোটাই চলতো, একটা আরেকটার জন্য প্রতিবন্ধক ছিল না। কিন্তু বর্তমান বিদেশিদের চক্রান্তের কারণে আমাদের সেই ইমানের স্তম্ভ, ইমানের ভ্যাকসিন যেখান থেকে আমরা নিব, সেই মুক্ত এখন জায়গায় অবস্থা। মসজিদগুলোতে খোঁজ নিয়ে দেখেন, মুক্তবে লোকই হয় না, এই হলো অবস্থা। স্কুলে তো প্রতিদিন মাইক দিয়ে ডাকে না, ডাকে? কিন্তু মসজিদের ইমাম সাহেব প্রতিদিন মাইক দিয়ে ডাকে। কয়জন হয় গিয়ে দেখে নেই? তো এই ইমানে মুফাসসাল মানে কি? ইমানের সার নির্যাস এটার মধ্যে নিয়ে আসা হয়েছে। কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এই সাতটা জিনিস হলো মৌলিক। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনা, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনা, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর ঈমান আনা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় এগুলোর মালিক কে? আল্লাহর পক্ষ থেকে আসে। মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আপনাকে উঠানো হবে এবং বিচার করা হবে। এই মৌলিক শাখাগুলোর উপর বিশ্বাস রাখাকে বলা হয় ঈমান। এক হাদিসের মধ্যে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। আবার আরেক হাদিসে বলতেছে ইমানের মৌলিক শাখা হলো 7টা। তো বিপরীত দেখা দিল না? এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলছেন, একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ মিলেই তো একটা মানুষ। একটা মানুষের কিডনি, লাংস, একটা মানুষের একটা হাত না থাকলে তাকে ল্যাংড়া বলবে, প্রতিবন্ধী বলবে, কিন্তু মানুষটা চলতে পারবে। ঠিক এই মানুষটার যখন তার কিডনিতে সমস্যা হয়ে যাবে, ডায়ালিসিসের মাধ্যমে কিছুদিন সে বাঁচবে, লাংসে পানি জমে গেলে চিকিৎসার মাধ্যমে কিছুদিন হয়তো বাঁচবে, এক পর্যায়ে চলে যাবে। কিন্তু যখন হার্টের স্পন্দন বন্ধন হয়ে যায়, মানুষটা থাকবে? তাহলে দেখেন, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিডনি, লাংস, এগুলোর গুরুত্ব যেমন, ইমানে মুফাসসালের 7টি শাখার গুরুত্ব এমন। আর হার্টের গুরুত্ব যেরকম, হার্টের স্পন্দন যদি বন্ধ হয়ে যায় মানুষ বাঁচে না, এই হার্টের সমতুল্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এরপরে হাত, পা, আরো কত অঙ্গ আছে, এক একটা অঙ্গের গুরুত্ব তো সব কি এক? মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এক একটার গুরুত্ব এক এক রকম না? ঠিক এমনিভাবে ইমানের 70টা 77টা শাখারও গুরুত্ব একই রকম। এই জন্য আমাদের ইমানকে পরিপূর্ণ করতে হবে। তো ইমান পরিপূর্ণ করার পরে দ্বিতীয় শর্ত কি বলছেন? আজকে আমার আলোচনার বিষয় হলো সহজে কিভাবে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 107 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বেশি কিছু করতে হবে না, জান্নাতে যাওয়ার জন্য মাত্র 2 কাজ করবা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করবে,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ, বান্দা যদি তুমি ঈমান আনার পর নেক আমলগুলো করো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাকে দান করব। জান্নাত কত বড় জানেন কি? যাররা পরিমাণ ঈমানের মূল্য এত বেশি, যাররা পরিমাণ ঈমান যার বুকে রয়েছে, তাকে আল্লাহ যে জান্নাতটা দান করবে, সেই জান্নাতটার আয়ত্ত হলো 10 দুনিয়ার সমান। যাররা পরিমাণ ঈমানের মূল্য যদি এমন হয়, ঈমানের 77টা শাখা যদি আপনার ভিতরে থাকে, আপনার মূল্য আল্লাহর কাছে কি পরিমাণ? জান্নাতের দূরত্ব কি পরিমাণ? জান্নাত জাহান্নাম নির্মাণ করা বানানোর পর হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া আল্লাহ, আপনি আপনার বান্দার জন্য দুটা জিনিস সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম। আমি ভ্রমণ করে দেখতে চাই। জান্নাত জাহান্নাম যখন নির্মাণ করছে, জান্নাত কত বড় এটা বোঝানোর জন্য বলতেছে। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আপনি যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করছেন, এগুলো আমি ভ্রমণ করে দেখতে চাই। হাদিসের কিতাবের মধ্যে একটা বড় হাদিসের কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। এটা প্রায় 52 খণ্ড। এই হাদিসের কিতাবটা 52 খণ্ড। বুখারী শরীফ কয় খণ্ড? 2 খণ্ড। আর মুসনাদে আহমদ 52 খণ্ড। ওই হাদিসের মধ্যে, ওই কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, যেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যেও আসছে। একবার আল্লাহর নবী হযরত জিবরিল আলাইহিস সালামকে তার আসল আকৃতি সহ দেখতে চাইলেন। আকৃতি এবং সুরত কিন্তু এক না। আকৃতি এবং সুরত এক না। সুরত মানে কি? আপনার সুরত ছোট্ট একটা কাগজের মধ্যে আপনার সুরতটা যদি প্রকাশ পায়, মানুষটা কালো সাদা কেমন দেখতে এটা প্রকাশ পেয়ে যাবে। কিন্তু আকৃতি হলো 3.5 হাত বডি। তা আকৃতি আর সুরত কি এক? আকৃতি হলো 3.5 হাত বডি, আর সুরত হলো ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবির মধ্যে বুঝে আসে। তো হযরত জিবরিল আলাইহিস সালামকে আসল আকৃতি সহ দেখতে চাইলেন। তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব দিকে আকাশের দিকে তাকায় তারপরে আপনি দাঁড়ান। আল্লাহ রাসূল দাঁড়াইলেন, দেখলেন আকাশ থেকে কালো গিরাফ জমিনের মধ্যে একটু বের হয়েছে মাত্র। এতে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যত খালি জায়গা আছে সব পরিপূর্ণ হয়ে গেছে। এই যে এরপরে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে দেখেছেন? আল্লাহর নবী বলেন, কই, তুমি তো আমাকে দেখা দিলে না। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু আগে দেখছেন একটা কালো গিরাফ আকাশ থেকে নামলো, এতে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা ভরাট হয়ে গেছে। এটা হলো আমার 600 পাখার একটা পাখার সামান্য পরিমাণ অংশ। সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আলাইহিস সালাম কত বড় হবেন? এবং উনি বলতেছেন যে, আল্লাহ, আমি জান্নাত ভ্রমণ করে দেখতে চাই। দুনিয়ার মধ্যে যে প্লেন দিয়ে আমরা উড়ি, এই প্লেনগুলোর দুটা পাখা থাকে 60-70 হাতের, 70 ফিটের বেশি বড় নয়। দুইটা পাখা দিয়ে প্লেনগুলো যখন উড়াল দেয়, এর দূরত্ব ঘন্টায় 300 থেকে 400 কিলোমিটার। যদি আন্তর্জাতিক বিমান হয় 600 থেকে 700 কিলোমিটার ঘন্টায় দৌড়ায়। ছোট দুইটা পাখা নিয়ে যদি তার দূরত্ব এত পরিমাণ হয়, জিবরিল আলাইহিস সালামের 600 পাখা নিয়ে তিনি উড়াল দিয়েছে, তার দ্রুত গতি কি হবে? হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর তৈরি জান্নাত ভ্রমণ করার জন্য তার 600 পাখা মেলে উড়াল দেওয়া শুরু করলো। 1 বছর নয়, 2 বছর নয়, 2 লক্ষ বছর সফর করছে, জান্নাতের কিঞ্চিত পরিমাণ ভ্রমণ করে শেষ করতে পারে না। 600 পাখা দিয়ে তিনি জান্নাত ভ্রমণ করা শুরু করলো। জান্নাতের কিঞ্চিত পরিমাণ তিনি ভ্রমণ করে শেষ করতে পারে নাই। 2 লক্ষ বছর সফর করছে, জান্নাতের কিঞ্চিত পরিমাণ সফর করে শেষ করতে পারে নাই। ওই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য নির্মাণ করে রেখে দিয়েছেন। কিন্তু
কপাল পরা মুসলমান নিজের কারণে, নিজের দোষের কারণে সে জান্নাত থেকে বঞ্চিত হয়। আমার জন্য আল্লাহর কাছে জান্নাত বরাদ্দ রয়েছে, আপনার জন্য আছে। ইবলিসের জন্য জান্নাত বরাদ্দ আছে, ফেরাউনের জন্য জান্নাত বরাদ্দ ছিল, কিন্তু তাদের কাজের কারণে জান্নাত থেকে মাহরুম হইয়া জাহান্নামের খাতায় নাম লেখাইছে। কাজী এত বড় জান্নাত আল্লাহ দান করবে কয় কাজ করলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, এই দুই কাজ করলে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত যেটা জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করবে। এখন তো আমরা আলোচনা করছি ঈমান, এরপরে আমরা আলোচনা করব আমল। আমল কি? আপনি যদি আমল করতে চান, আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। এর মধ্যে অন্যতম শর্ত হলো আপনার নিয়ত সহি থাকা লাগবে। নিয়তের কারণে আমলের ব্যবধান কি পরিমাণ হয়। মসজিদে দুইজন মুসল্লি আসছে, দুজনের মাথায় টুপি, দুজনের পরনে পাঞ্জাবি আছে। একজনের নিয়ত হলো সে এসে নামাজ পড়বে, আরেকজনের নিয়ত হলো আয়েশা জুতা চুরি করবে। দেখতে একই রকম, নিয়তের কারণে একজনের কদমে কদমে সওয়াব লেখা হচ্ছে, আরেকজনের কদমে কদমে গুনাহ লেখা হচ্ছে। তো এই জন্য নেক আমল আমাদেরকে করতে হবে। এখন যত সময় নেক আমল অর্জন, যে কামল সময় তো এখন, যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন সেদিন তো শত আফসোস করলো এই নেক আমল করতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, বান্দা দুনিয়ায় তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের মাধ্যমে আখিরাতের ঘর নির্মাণ করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, দুনিয়ার মধ্যে একটা ঘর বান্দা তুমি নির্মাণ করলে, ঘরের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি পায় তুমি ফার্নিচারের ব্যবস্থা করতে থাকো। দুনিয়ায় তুমি কয় বছর বাঁচবা, অথচ চিরকাল যে কবরে থাকবারে মুমিন, সে কবরের জন্য কি ফার্নিচারের ব্যবস্থা তুমি করছো? এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, বান্দা আখিরাতের ঘর তুমি নির্মাণ করো দুনিয়ায় যা দেওয়া হয়েছে এর মাধ্যমে। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, বান্দা দুনিয়ার অংশ ভুলে যাও না, দুনিয়াও তোমার লাগবে, কিন্তু বান্দা দুনিয়া অর্জন করতে গিয়া চিরস্থায়ী আখিরাতের কথা বান্দা ভুলে যাও না। আল্লাহ বলতেছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ ভুলে যেও না বান্দা, দুনিয়াও লাগবে, কিন্তু দুনিয়া অর্জন করতে গিয়া চিরস্থায়ী আখিরাত ভুলে যাওয়া যাবে না। কিন্তু আমরা এই দুনিয়া পেয়ে চিরস্থায়ী আখিরাতকে একদম ভুলে গেছি। মসজিদের 5-6টা হরন দিয়া দৈনিক 5 বার ডাকা হয়, সারা শব্দ নাই। ছোট্ট একটা মোবাইলে মিস কল দিলে খোঁজ নিয়ে দেখি যে কে আমার ডাকছে, স্মরণ করছে, সাথে সাথে মোবাইলটা পকেট থেকে বের করে ব্রেক করি যে কে আমাকে স্মরণ করলো। অথচ 4-5টা হরন বাজাইয়া দৈনিক আপনাকে 5 বার ডাকা হয়, আপনি সারা দেন। এই দুনিয়ার পিছনে পড়ে চিরস্থায়ী আখিরাতকে ভুলে গেছেন। দুনিয়া আপনি কি পরিমাণ খাবেন? একটা হাতির চেয়ে বেশি খাইতে পারবেন? গবেষণায় দেখা গেছে একটা হাতি দৈনিক 250 লিটার খাবার খায়, 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। তাহলে একটা হাতি যে পরিমাণ দৈনিক খাবার খায়, এই পরিমাণ খাবারও তো খাইতে পারবেন? তাহলে এই দুনিয়ার পিছনে পড়ে চিরস্থায়ী আখিরাত ভুলে যাইতেছি কেমনে সম্ভব? 20-30 বছর বিদেশ করার পরে 30% জায়গা কিনছেন, কেনার পরে বিল্ডিং উঠেছেন, এই তো এই 30% জায়গা সারা পৃথিবীর কয় ভাগের 1 ভাগ? বাংলাদেশের কয় ভাগের 1 ভাগ? বাংলাদেশটা তো 1,47,570 বর্গ কিলোমিটার, ছোট্ট একটা বাংলাদেশ। এই বাংলাদেশের কোটি ভাগের 1 ভাগ সম্পদ তো আপনি অর্জন করতে পারেন নাই। তো এটার মধ্যে আপনি সারা চিরস্থায়ী আখিরাতের কথা ভুলে গেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, বান্দা দুনিয়ায় যা কিছু তোমাকে দেওয়া হয়েছে ওগুলোর মাধ্যমে আখিরাতের ঘর নির্মাণ করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, বান্দা দুনিয়াও তোমার লাগবে, দুনিয়া তুমি ভুলে যাও না,
কিন্তু বান্দা দুনিয়া অর্জন করতে গিয়া চিরস্থায়ী আখিরাতের কথা বান্দা ভুলে যেও না। যদি তুমি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, বান্দা যারা আল্লাহকে ভুলে যায় তুমি তাদের মতন হয়ো না। তাদের মতন হইলে কি হবে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন বান্দা তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ কি করবেন? আমরা যেরকম করি পিটিয়ে বাপের নাম ভুলে দিব, আল্লাহ বলতেছেন বান্দা যদি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ তোমার নিজের ব্যাপারে নিজেকেই আমি ভুলিয়ে দিব। অর্থাৎ তোমার নিজের ব্যাপারে উদাসীন করে দিব। আখিরাতের কথা বান্দা তুমি ভুলে যাইবা, নেক আমল করার কোনো সুযোগ পাইবা না। মসজিদে যাইতে মন চাইবে না, খারাপ কাজের মধ্যে যাইতে বান্দা তোমার মন চাইবে। কারণ কি? কারণ আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ভুলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক কি ভুলে যাবে না, আল্লাহর স্মরণ নিয়ে তারপরে আমাদেরকে চলতে হবে। ভাইরা আমার, আপনারা জানেন যে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো হলো একটা দিনের এক একটা স্তম্ভ। মেডিকেল কলেজগুলো যদি না থাকে ডাক্তার খুঁজে পাইবেন, মাদ্রাসা যদি না থাকে তাহলে ইসলাম থাকবে না। এই মাদ্রাসাগুলো থেকে আলেম তৈরি হয়, তারা যুগে যুগে বিভিন্ন যুগের যে বিভিন্ন সমস্যা আছে কোরআন হাদিসের আলোকে এই সমস্যাগুলো সমাধান করে থাকে। এই আলেম তৈরি যদি না হয় তাহলে ইসলাম থাকবে না। এই জন্য এই মাদ্রাসাগুলোর মধ্যে সব সময় আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আপনি আলেম হন, হাদিসের মধ্যে আসছে কি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কিন্তু আমরা সবাই কি দ্বীনি ইলম অর্জন করতে পারি? পারি না। তো তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? এটাও আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন বান্দা তুমি যদি ইলম অর্জন করতে না পারো, জাহান্নাম থেকে বেঁচে থাকার আরো কিছু উপায় আছে। উপায়গুলো কি? এক নম্বর কুনা আলিমান, তুমি আলেম হও। যদি তুমি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি তুমি না হতে পারো, আও মুস্তামিআন, আলেম যা বলে তা তুমি মেনে নাও, তা শোনো। জাহান্নাম থেকে বেঁচে থাকার একমাত্র কারণ হলো কুনা আলিমান, আলেম হওয়া। দুই নম্বর কারণ হলো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হওয়া। তিন নম্বর জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর কারণ হলো আও মুস্তামিআন, আলেমের কথা মেনে নেওয়া। জাহান্নাম থেকে বেঁচে থাকার 4 নম্বর কারণ হলো তুমি আলেমও হতে পারলা না, আলেমের ছাত্র হতে পারলা না, আলেমের কথাও বান্দা তুমি মেনে নিতে পারলা না। আও মুহিব্বান, আলেমকে তুমি ভালোবাসো। 4 নম্বরে তুমি 5ম নম্বরে হও না। ওয়ালা তাকুনিল খামিস, বান্দা 5ম নম্বরে যদি হও ফাতাহলি, 5ম কাতারে যদি বান্দা তুমি পড়ে যাও, তাহলে তোমার জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে। এই জন্য আলেমদেরকে সহযোগিতা করা। উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। নবীগণের ধন সম্পদের কোনো ওয়ারিস নাই, নবীগণের ওয়ারিস হলেন একমাত্র উলামায়ে কেরাম। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। ये मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल की ही लाडले हिदायतों की बाग है। उन्हीं से अपनी दीन की सदा बहुत बुलंद है, सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। বান্দা তুমি আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না,
আলেমের কথা শোনার তৌফিক হলো না, আলেমকে মহব্বত করো। মহব্বত কিভাবে করবা? শ্রম দিয়ে, টাকা দিয়ে তুমি আলেমদেরকে মহব্বত করবা। বান্দা, দুনিয়ায় আইসো একা, দুনিয়ায় যাইবাও একা। মাঝখানে যা কিছু অর্জন করছো সব কিছু আপন জায়গায় থেকে যাবে, তুমি বান্দা থাকবা না। যে মা বাবার জন্য আজকে তুমি গাড়ির মালিক হইলা, যে মা বাবার জন্য আজকে তুমি বাড়ির মালিক হইলা, ওই মা বাবার কথা কি স্মরণ হয় না? ওই মা বাবার কথা মনে করে হলো সামাজিক কাজের মধ্যে শরীক হওয়া, দিনী মাদ্রাসার মধ্যে শরীক হওয়া, মসজিদ মাদ্রাসার মধ্যে সামর্থ্য অনুযায়ী দান করা। এতে কি হবে? মানুষ যদি মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ছাড়া। এক নম্বর, আও সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া, অর্থাৎ মাদ্রাসায় যা দান করে যাইবেন সেটাই সাদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। এটা এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট, মারা যাওয়ার পরেও এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে নেক আমল আপনার কবরে বসতে থাকবে। আরে সাহাবায়ে কেরাম কেমন দান করছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছুই ছিল না, কিছুই ছিল না। যখন দানের কথা আসলো, নিজের সব কিছু বিসর্জন দিয়ে, নিজের সব কিছু আল্লাহর রাস্তায় দান করে তিনি আবু বকর হয়েছেন। নিজের সব কিছু দিয়ে তিনি আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন। কাজেই এই মাদ্রাসার মধ্যে, শুধুমাত্র এই মাদ্রাসা না, যে কোনো মাদ্রাসায় যেহেতু সুযোগ আসছে, আপনারা যে যা পারেন স্বেচ্ছায় এই মাদ্রাসার মধ্যে শরীক হন। কে কত দিতে পারেন আপনারা বলেন, স্বেচ্ছায় বলেন। কেউ শরীক হতে চাইলে শরীক হন। আসলে এই সুযোগ আসবে না। আমরা দেখেন বিভিন্ন সময় চা হোস্টেলে বসলেও কিন্তু আমাদের টাকা খরচ হয়, বিভিন্ন জায়গায় টাকা খরচ হয়ে যায়। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে শত শত টাকা খরচ হয়ে যায়, হাজার হাজার টাকা। কিন্তু এই জন্য সাদকা হিসাবে মাদ্রাসা, মসজিদ, জনকল্যাণমূলক কাজে বেশি বেশি দান করবেন, যাতে করে কি হয়, আল্লাহ পাক আপনার সব কিছু, যত বিপদ আপদ আছে সবগুলি থেকে আপনাকে হেফাজত করে। এই জন্য ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন, কিভাবে তারা দান করতেন, কিভাবে তারা দান করতেন, তাদের দিকে তাকান। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर में छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत की क्या है ज़रूरत, जहाँ जा लुटाने को दिल चाहता है। দুনিয়ায় থেকে যেদিন বিদায় নিবেন সেদিন মনে করবেন দুনিয়ায় থেকে কি করলাম। সন্তান একদিন মারা যায়। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার অবস্থা এমন হবে, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজনের জন্য যা কিছু দুনিয়ায় করছেন, করোনা ভাইরাসের সময় সামান্য পরিমাণ শিক্ষা আমাদের হয়েছে, নিজের বাবা মারা গেছে, বাবার লাশ হাসপাতালের বারান্দায় রেখে সন্তান পলায়ন করছে কারণ ভাইরাসে আক্রান্ত হবে। এটা তো দুনিয়ার নিজাম, দুনিয়ার দৃষ্টান্ত হলো এটা। কিন্তু আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন বান্দা তোমার করতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন আপন ভাই তার আপন ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। নিজের বাবা মা সেদিন সন্তানের কাছ থেকে পলায়ন করবে, নিজের সন্তান সন্ততি নিজের কাছ থেকে সেদিন পলায়ন করবে, নিজের প্রিয়তমা স্ত্রী স্বামী থেকে সেদিন পলায়ন করবে। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেছেন, সে মানুষগুলা একটা নেকি আপনি তাদের কাছে চান কিনা? আপনাদেরকে ফেলে সকলে পলায়ন করবে। কাজে এই জগতে থাকতে যা দান করবেন
এটাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকবে, আর এটাই আপনার পরকালে কাজে লাগবে। এই জন্য ঘরে কি বলবে না বলবে, যে যা পারেন বেশি বেশি দান করার চেষ্টা করব। আমরা তো আপনাদেরকে বলবো, আমাদের সর্বোচ্চ কাজ হলো আপনাদেরকে বলা, দেওয়া না দেওয়া এটা আপনাদের ইচ্ছা। আমাদের তো জোর করে নেওয়ার তো কোনো বিধানও নাই। এটা আপনি আপনার ঘরে যেয়ে দিবেন, কারণ এটা আপনার কাজে লাগবে, আমাদের কোনো কাজে লাগবে না। আপনি যদি সমাজের মধ্যে একটা কূপ খনন করে দেন, একটা রাস্তা নির্মাণ করে দেন, মাদ্রাসার মধ্যে এত হাজার টাকা দেন, এত বস্তা চাল দেন বা এত কিছু দেন, তাহলে আমাদের কোনো লাভ হবে? এটা আপনার লাভ হবে। এই জন্য আমাদের বলতে হয়, যখন মাদ্রাসা মসজিদের মধ্যে দান করবেন, সামনে রমজান আসতেছে, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের সাথে ব্যবসা করেন। আল্লাহ আমাদের সাথে ব্যবসা করেন না? আপনি যদি মুমিন হন তাহলে বুঝতে হবে যে আল্লাহর সাথে আপনার ব্যবসা আছে। কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে আমি মুমিনদের সাথে ব্যবসা করি, জান মালের বিনিময়, মুমিনদের জান এবং মালের পরিবর্তে জান্নাতের বিনিময় জান মাল দিয়ে আমি আল্লাহ ব্যবসা করি। ব্যবসায়ীরা দেখবেন বিভিন্ন সময় এদের সিজন থাকে। এই যে এখন যে সময় রমজানের আগ মুহূর্তে, রমজান চলে আসতেছে, এখন হলো এই আল্লাহর সাথে যে ব্যবসা করা, এই ব্যবসার সিজন। 20 রমজান থেকে দেখা যায় যারা কাপড়ের ব্যবসা করে, জোতার ব্যবসা করে, এদের সামান্য পরিমাণ ইফতার সাহারি করার সুযোগ হয় না। তা আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে বিভিন্ন সময় রমজান আসতেছে আমলের অফার করে থাকেন। আমাদের দুনিয়ার অফারগুলো কি? 100 টাকা দিয়ে একটা সাবান কিনলে 5 গ্রামের একটা পাতা শ্যাম্পু ফ্রি, 1000 লিটারের টাঙ্কি কিনলে 7 লিটারের একটা বালতি ফ্রি। এই হলো দুনিয়ার নেশা। তো পাইকাররা বিভিন্ন সময় তাদের ব্যবসায়ীদেরকে বিভিন্ন অফার দেয়। তখন কি করে? বিভিন্ন বন্ধুদের কাছে গিয়ে টাকা ধার নেয় যে আমাকে কিছু টাকা দাও, একটা বিরাট অফার আসছে, এখন যদি মালগুলো নেই পরে পাইকারি রেটে বিক্রি করলেও অনেক লাভ হবে, ওই টাকাগুলো আমি পরিশোধ করতে পারবো। এরকম বলি না? দুনিয়ার এই অফারের জন্য আমরা এমনভাবে হাইহুতাশ হয়ে যাই। কিন্তু দুনিয়ার মধ্যে যদি কেউ অফার করে যে 5 গ্রামের পাতা শ্যাম্পু কিনলে 100 বোতল শ্যাম্পু ফ্রি, যদি কোনো কোম্পানি এই অফার করে 5 টাকা দিয়ে একটা পাতা শ্যাম্পু কিনলে 100 বোতল শ্যাম্পু ফ্রি, কি করবেন? আপনি পরনের যে শার্ট প্যান্ট আছে এগুলো বিক্রি করে হলো এই অফার আপনি নিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে বান্দাদেরকে আমলের অফার করেন। এই সুযোগ অন্য সময় হয় না, বিশেষ করে রমজানের আগ মুহূর্তে, রমজান আসলে এই অফারের সুযোগ হয়। ওয়াজ মাহফিলের মাধ্যমে মসজিদ যখন নির্মাণ কাজ শুরু হয়, তখন এই আপনার নেকি অর্জনের অফার মনে করতে হবে। আজকে আপনাদের কাছে টাকা চাওয়া হচ্ছে, অন্য কোনো দিন আর টাকা চাওয়া হবে না। কাজে অফার মনে করে কিছু যদি দান করেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেটা জমা হবে, সেটা আপনার পরিবারের জন্য পরকালে সেটাই কাজে আসবে। এই জন্য স্বেচ্ছায় যদি কেউ কিছু দিতে চান দেন, বলেন আমি শেষ করে দিব। মাদ্রাসায় কে কত লেখাবেন? লেখান, ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিন। মাশাআল্লাহ। মাদ্রাসার যে মুতাওয়াল্লি মাসুম ভাই, উনি এই আল্লাহর ঘর মাদ্রাসায় 20,000 টাকা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমিন। আল্লাহ তাআলা ওনার নেক মাকসাদগুলো কবুল মঞ্জুর করে নেন। আরেক ভাই নাম প্রকাশ করতে অনুচ্ছেদ, নাম বলে নাই, নাম গোপন করতে বলছে, উনি 5,000 টাকা দিয়েছেন। নজরুল ভাই উনিও দিয়েছেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মনের নেক মাকসাদগুলো কবুল করুন। সোনারগাঁ থানা বিএনপি ও সাবেক সদস্য জাতীয়তাবাদী ছাত্রদল শহীদুল্লাহ হল শাখা, উনি 20,000 টাকা দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দানকে কবুল ও মঞ্জুর করুন। নাম ছাড়া আরেক ব্যক্তি আছে 2,000 টাকা দান করছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন। উনি যে উদ্দেশ্যে দান করছেন তার মনের নেক মাকসাদগুলো আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। কে আছেন শরীক হন, অল্প সময় চলে যাব। আল্লাহর ঘর মসজিদে দিলে এটাই আপনার জমা হয়। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আমার থেকে মনে হয় এই টাকাটা কমে গেছে, আসলে কমে নাই। আপনিই বরং বুদ্ধিমান, বরং আপনি কি করছেন? আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করছেন। আর কি আছেন ভাই স্বেচ্ছায় বলেন?